একজন মহিলা যিনি প্রায় ২০ বছর আগে কাজের খুঁজে বাংলা থেকে মুম্বাই গেছিলেন। হাতে রয়েছে ভোটার কার্ড, প্যান কার্ড, জন্মের নথি। তবুও অভিযোগ উঠল তাকে বাংলাদেশি বলে আটক করা হয়েছে। আর তারপর পরিবারের অভিযোগ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা এখন পৌঁছেছে কলকাতা হাইকোর্টের দরজায়। মহিলার নাম শাহিদা ফকির, বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এলাকায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী শাহিদা প্রায় ২ দশক আগে স্বামীর সঙ্গে কাজের সন্ধানে মুম্বাই চলে যান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন আর তার স্বামী গাড়ি পরিষ্কারের কাজ করতেন। অভিযোগ, জুলাই মাসে স্থানীয় বাজারে যাওয়ার সময় তাকে পুলিশ আটক করে। এরপর তাকে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, শাহিদা আসলে কে? ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশি? শাহিদার পরিবারের পক্ষ থেকে এবং মানবাধিকার সংগঠন MASUM মাসুমের অভিযোগে বলা হয়েছে তার কাছে একাধিক ভারতীয় সরকারি নথি রয়েছে। তার মধ্যে রয়েছে ভোটার আইডি, প্যান কার্ড এবং পশ্চিমবঙ্গে নথিভুক্ত জন্মের শংসাপত্র। অভিযোগে আরও বলা হয়েছে শাহিদার বাবা মায়ের নামও 2002 সালের নির্বাচনী তালিকায় ছিল। এমনকি শাহিদার নামে উত্তর 24 পরগনায় জমির নথি থাকার কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরিবারের বক্তব্য খুব পরিষ্কার, যদি এই নথিগুলি সত্যি হয় তাহলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন ভারতীয় নাগরিককে বিদেশি বলা যায় কি? তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলি এখনও মূলত পরিবার ও অধিকার সংগঠনের দাবি। পুরো বিষয়টির আইনগত সত্যতা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালত। এই অভিযোগ সামনে আসার পর মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ অর্থাৎ মাসুম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, শাহিদাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই আটক করা হয়েছিল। তারা আরও প্রশ্ন তুলেছে, কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কি বিদেশি বলে চিহ্নিত করা যায়, নাকি নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন? মাসুম আদালতের কাছে তদন্ত, সিসিটিভি ফুটেজ ও আটক সংক্রান্ত নথি সংরক্ষণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে একটি প্রতিবেদনে পশ্চিমবঙ্গ CID এর পক্ষ থেকে বলা হয়েছে, শাহিদা ফকির নামে এমন কোনো ব্যক্তিকে তারা হেফাজতে রাখার বিষয়ে অবগত নয়। ফলে ঘটনাটির বিভিন্ন দিক এখনও স্পষ্ট হওয়া বাকি। এই ঘটনা শুধুমাত্র একজন মহিলার নয়, এটা একটা বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে একজন সাধারণ মানুষ কতটা সুরক্ষা পাবেন? একদিকে সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রুখে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অন্যদিকে কোনো ভারতীয় নাগরিক যদি ভুলভাবে বিদেশি হিসাবে চিহ্নিত হন তাহলে তার সাংবিধানিক অধিকার রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। শাহিদা ফকিরের ক্ষেত্রে শেষ সত্যটা কি? তিনি কি সত্যি ভুলভাবে চিহ্নিত হয়েছেন, নাকি তদন্তে অন্য কোনো তথ্য সামনে আসবে? এই প্রশ্নের উত্তর এখন আদালত এবং আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে। কারণ নাগরিকত্বের প্রশ্নে সন্দেহ নয়, সত্য এবং আইনের ভিত্তিতেই হওয়া উচিত চূড়ান্ত সিদ্ধান্ত। দিলবাগ টক্স থেকে আমি দিলবাগ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।